লকডাউনে নিখোঁজ ভাই, সোশ্যাল মিডিয়ার দৌলতে খোঁজ পেলেন ভাইয়ের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় পরিবার। ভিন রাজ্যে কাজে গিয়ে 6 বছর আগে নিখোঁজ হয়ে যায় ভাই। বিভিন্ন জায়গায় খোঁজার পর কোনো খোঁজ না পেয়ে ভেবেছিলেন মৃত্যু হয়েছে। ছেলের শোকে মৃত্যু হয় বাবা মায়ের। প্রশাসনের কাছে ভাইকে ফেরানোর দাবি জানায় পরিবার। মানিকচকের নূরপুর পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রাম এলাকার বাসিন্দা সুলতান খান পেশায় দিনমজুর। বাবা মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 নাবালক ছেলে, এছাড়াও 3 ভাই ও 2 বোন। 2019 সালে পারিবারিক আর্থিক সমস্যা দূর করতে ভিন রাজ্যে দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে যান তিনি। তবে 2020-তে করোনা সংক্রমণ ছড়াতে লকডাউন হয়ে যায়, যার ফলে বাড়ি ফিরে আসতে শুরু করে ভিন রাজ্যের শ্রমিকরা। তবে বাড়ি ফেরেননি সুলতান। লকডাউন হয়ে যাওয়ায় বাড়ি থেকেই ফোনে বিভিন্ন জায়গায় ভাইয়ের খোঁজ করেন, এমনকি লকডাউনের পর দিল্লিতে গিয়েও খোঁজ করেন সুলতানের। তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে তার। এর মধ্যে কেটে গিয়েছে প্রায় 6 বছর। তার মধ্যেই সোশ্যাল মাধ্যমে ভিডিও সুলতানের ছবি দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন তার দিদি মৌসুম বেবি। দেখেন ট্রেনের কামরার এক কোণায় নোংরা অবস্থায় বসে রয়েছে, বড় বড় চুল, দাড়ি রয়েছে তাকে খাবার দিচ্ছেন এক যাত্রী। সে ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। আর এই ভিডিও দেখার পর কান্নায় ভেঙে পড়েন দিদি। খবর দেওয়া হয় সুলতানের স্ত্রী রেহানা বেবিকে। স্বামী নিখোঁজের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। সুলতানের স্ত্রীকে নিয়ে মানিকচক থানার দ্বারস্থ হন দিদি। পুলিশ আধিকারিকদের সমস্ত বিষয়টি জানান। এ বিষয়ে মৌসুম বেবি বলেন, ভাইয়ের করোনায় মৃত্যু হয়েছে ভেবেছিলাম, কিন্তু ভিডিওতে ভাইকে দেখে আমরা খুশি সে বেঁচে আছে। তবে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে অনুমান। আমরা প্রশাসনকে অনুরোধ করছি তাকে খুঁজে বের করা হোক এবং বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। নিখোঁজের দিদি মৌসুম বেবি তিনি কি বলছেন শোনাব আপনাদের। 2019-এ গিয়েছিল বাইরে কাজে, যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খোঁজ খবর নাই। আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই, দুনিয়াতে মরে গিয়েছে, কিন্তু এই যে 4 দিন হলো দেখতে পেয়েছি ও জীবিত আছে। যেন সবাই শেয়ার করে যেন ও পেয়ে যায়। সুলতান খান, বাবার নাম সিকান্দার খান। পরিবারে কে কে আছে? ওর 2টা ছেলে আছে, ওর বউ আছে, বাবা মা নাই বেঁচে, আমি ওর বোন আছি, আরো একটা বোন আছে, আর 2টা ভাই আছে আরো। কিভাবে চিন্তা পারলেন যে এটা আপনার ভাই হতে পারে? এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে। আমরা সবাই মিলে দেখেছি। কি চাইছে এখন? যেন সবাই খুঁজে ওই আমার ভাইকে আমাদেরকে দেয়, আমরা নিব আমার ভাইকে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হলো চাঁদপুর, আমার মায়ের বাড়ি ব্রাহ্মণগ্রাম নূরপুরে। উনি মাটির কাজে গিয়েছিল, ওর ব্রেন একটু মেন্টাল আছে। আচ্ছা, কোন জেলা বাড়ি আপনার ভাই? আমার মালদা জেলা। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল, দেখাবো আপনাদের। মালদার মানিকচকের নূরপুরের বাসিন্দা সুলতান খান 2019 সালে তিনি সংসারের দায়ভার নেওয়ার জন্য দিল্লিতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানেই থাকতে শুরু করেন। তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। বাড়িতে নিখোঁজের খবর আসে। ইতিমধ্যেই সেই খবর পাওয়ার পরে পরিবারের লোকজন দিল্লিতে গিয়ে তার খোঁজও শুরু করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই আশায় বাড়িতে বাবা মাও ছিলেন। বাবা মার মৃত্যু হয়েছে বর্তমানে তাদের ভাই এবং অন্যান্য স্ত্রী এবং ছেলেরাই ছিলেন বাড়িতে। হঠাৎ করে দেখতে পান ফেসবুকে তার ছবি, তিনি ট্রেনের এক কোণায় বসে রয়েছেন। আর সেই সূত্র ধরে খোঁজ শুরু করেন তার ভাইয়ের এবং জানতে পারেন তিনি দিল্লিতেই রয়েছেন। এবং এমতো অবস্থায় সেখান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। সোশ্যাল মিডিয়ার সেই ছবি ভাইরাল হতে গ্রামের মধ্যে এক আনন্দ উৎসব শুরু হয়। কেননা এতদিন পরে, অর্থাৎ 2019 সালে নিখোঁজ হয়ে যান, তারপরে এতদিন পরেও তার দেখা মেলেনি।
2025 সালে এসে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান তিনি ট্রেনের মধ্যে এক কোণায় বসে রয়েছেন এবং যেখান থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছিল তার সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ করা হয় এবং জানতে পারেন যে সেখানে দিল্লিতে রয়েছেন তিনি। এমতো অবস্থা তাকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার। আর এই ঘটনা যখন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে, একে একে মুখে মুখে জানতে পারে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভাইয়ের খোঁজ পেয়েছেন। স্বাভাবিকভাবে পরিবার খুশি রয়েছেন এবং এলাকার বাসিন্দারাও খুশি রয়েছেন। এই সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে কুৎসা লোটানোর মতো ঘটনা, কিন্তু এক্ষেত্রে এক পরিবারে তার ভাইকে ফিরিয়ে দিল এই সোশ্যাল মিডিয়া। লকডাউনে নিখোঁজ ভাই সোশ্যাল মিডিয়ার দৌলতে খোঁজ পেলেন ভাইয়ের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় পরিবার। ভিন রাজ্যে কাজে গিয়ে 6 বছর আগে নিখোঁজ হয়ে যায় ভাই। বিভিন্ন জায়গায় খোঁজের পর কোনো খোঁজ না পেয়ে ভেবেছিলেন মৃত্যু হয়েছে। ছেলের শোকে মৃত্যু হয়েছে বাবা মায়ের। প্রশাসনের কাছে ভাইকে ফেরানোর দাবি জানায় পরিবার। মানিকচকের নূরপুর পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রাম এলাকার বাসিন্দা সুলতান খান পেশায় দিনমজুর। বাবা মায়ের মৃত্যু হয়েছে। পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে 2 নাবালক ছেলে, এছাড়াও 3 ভাই ও 2 বোন। 2019 সালে পারিবারিক আর্থিক সমস্যা দূর করতে ভিন রাজ্যে দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে যান। তার মাঝখানে 2020-তে করোনা সংক্রমণ বাড়ে, লকডাউন হয়ে যায়। ফিরে আসতে শুরু করে ভিন রাজ্যের শ্রমিকরা, তবে বাড়ি ফেরেননি সুলতান। লকডাউন হয়ে যাওয়ায় বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ফোন করা হয়। ভাইয়ের খোঁজ করেন দিদি, কিন্তু শেষ পর্যন্ত খোঁজ পাননি। মৌসুম বেবি তিনি কি বলছেন শোনাব আপনাদের। 2019-এ গিয়েছিল বাইরে কাজে, যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খোঁজ খবর নাই। আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই, দুনিয়াতে মরে গিয়েছে, কিন্তু এই যে 4 দিন হলো দেখতে পেয়েছি ও জীবিত আছে। যেন সবাই শেয়ার করে যেন ও পেয়ে যায়। সুলতান খান, বাবার নাম সিকান্দার খান। পরিবারে কে কে আছে? ওর 2টা ছেলে আছে, ওর বউ আছে, বাবা মা নাই বেঁচে, আমি ওর বোন আছি, আরো একটা বোন আছে, আর 2টা ভাই আছে আরো। কিভাবে চিন্তা পারলেন যে এটা আপনার ভাই হতে পারে? এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে। আমরা সবাই মিলে দেখেছি। কি চাইছে এখন? যেন সবাই খুঁজে ওই আমার ভাইকে আমাদেরকে দেয়, আমরা নিব আমার ভাইকে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হলো চাঁদপুর, আমার মায়ের বাড়ি ব্রাহ্মণগ্রাম নূরপুরে। উনি মাটির কাজে গিয়েছিল, ওর ব্রেন একটু মেন্টাল আছে। আচ্ছা, কোন জেলা বাড়ি আপনার ভাইয়ের? আমার মালদা জেলা। 2019-এ গিয়েছিল বাইরে কাজে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।